নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মাখনা চাট। দেখুন, তার জন্য লাগছে যে মাখনা, টমেটো কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো, ধনে পাতা কুচানো, লেবু আর যা যা লাগবে আমি দেখাচ্ছি পরে। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে আমি ফ্রাইং প্যানে একটু ঘি দেবো, দিয়ে আমি মাখনাটাকে একটু রোস্ট করে নেব। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মাখনাগুলোকে। এবার এটাকে একটু ভালো করে গ্যাস কম করে দিয়ে একটু নাড়তে হবে। এই যে বন্ধুরা দেখুন, মাখনাটা ভাজা হয়ে গেছে। বুঝবেন কী করে? টিপলে দেখবেন মচমচ করে ভেঙে যাবে। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। এবার সামান্য একটু সাদা তেল দেবো, অল্প সামান্য একটুখানি। এবার দিয়ে দেবো একটু জিরেটা এই যে হচ্ছে। এবার একে একে মশলা দেখুন, এক চুটকি করে। এই যে এখানে চাট মশলা, হলুদ গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, রোস্টেড ধনে জিরে গুঁড়ো, আর এখানে হচ্ছে চিলি ফ্লেক্স। এবার এই মশলাগুলোকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু ফেটানো টক দই। এই বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। পরিমাণ নুন দিয়ে দেবো, একটু বিট নুন। এবার একটু ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো এই যে রোস্টেড মাখনাটা, এর সাথে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে কম করে দেবো। একটু বাড়িয়ে দিয়েছিলাম গ্যাসটা, ফেটানো টক দই দিয়েছিলাম, আবার বাটি ধুয়ে একটু জল দিয়েছিলাম, ওই জন্য একটুখানি এবার গ্যাসটাকে কম করে দিলাম। মাখনাটা এবার মশলার সাথে মাখানো হয়ে গেল। এবার একে একে দিয়ে দেবো কুচনো টমেটো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এগুলোকে মিশিয়ে নেব। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার মাখনা চাট। এবার দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। এই যে আমার গাছের পাতিলেবু, তার রস। অপূর্ব হয় খেতে এটা বন্ধুরা। মাখনা দিয়ে এত সুন্দর হয় খেতে এটা। এবার দিয়ে দেবো একটু ধনে পাতা, আবার সাজানোর জন্য একটু ধনে পাতা রেখে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম। নামিয়ে এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন, অসাধারণ স্বাদের মাখনা চাট, খেতে অপূর্ব হয়। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষা থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।